হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। কি আজকে এই কর্নগুলো দেখে ভাবছেন তো আবার কি নিয়ে এলো আজকের রেসিপিতে? আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু আমাদের বাচ্চাদের লাঞ্চ বক্স বা ডিনারে বা আমরা কিন্তু কখনো এমনি ব্রেকফাস্টেও এটাকে জলদি চটপটা খেতে পারি, যেটা কিন্তু আমাদের ভাবনা অনেকটাই দূর করে দেয় ব্রেকফাস্টে বাচ্চার লাঞ্চ বক্সে। এর সাথে একটু পাও দিয়ে দাও বা রুটি বা এটাই শুধু একটু দিয়ে দাও, দেখবে টিফিন বক্স ফাঁকা করে আসবে। আর আমাদের ডিনারের রেসিপি কিন্তু অনেকক্ষণ রান্নাঘরে থাকার সময়টাও কমে যাবে। তাই এত সুন্দর একটা কর্নের রেসিপি দেখতে হলে আমার সাথে পুরো ভিডিওটা তোমরা একটু দেখো, দেখবে ভীষণ ভালো একটা রেসিপি, সময় কম লাগে, ইজি রেসিপি এবং খুব 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 টেস্টি এবং হেলদি। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এবার হুড় হুড় দাবাং দাবাং বলে আমরা শুরু করে দিয়েছি আমাদের দ্বিতীয় পর্ব, যার জন্য আমরা এখানে কর্নগুলো কিন্তু অল্প একটু বয়েল করে নিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়ে। এবার জল ঝরিয়ে কর্নগুলোকে শুকিয়ে নিয়ে আমরা একটা পাত্রের মধ্যে রেখে ভালো করে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো ভালো করে আষ্টে পৃষ্ঠে বেড়ে ফেলবো, যাতে এই কর্নগুলো আমাদের ছেড়ে অন্য কারোর কাছে যেতে না পারে। ঠিক আমাদের বাচ্চারা যেমন আমাদের মাদের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়ে থাকে। এবার কর্নগুলোকে বাঁধা ফেলে দিয়ে আমরা চলে এসেছি কড়াইয়ে। কড়াই বাবাজি তো গরমে ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা, আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা যে যেখানে ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে ওই ম্যারিনেট করা কর্নফ্লাওয়ার দিয়ে সেই কর্নগুলো দেওয়ার পর এমনই চাটার পুটুর চাটার পাটাপাটার করে ফাটছে, যেটা যেন বুকের মধ্যে ধরস করে ফুটছে, যেন মনে হচ্ছে এক্ষুনি পপকর্ন হয়ে না বেরিয়ে আসে। যাই হোক, এবার ভালো করে আমরা ভাজতে থাকলাম। ভেজে একটু বেশি তেল দিতে হবে, যদিও আমি একটু কম তেলেই রান্না করি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি একটুখানি বেশি তেল দিয়েছি, আবার তেলের হাতটা একটু বেড়েছে বলা যায়। এবারে ভালো করে জিনিসগুলোকে ফ্রাই করতে হবে। আপনারা যদি মনে করেন এর থেকে বেশি তেলে করবেন, করতেই পারেন, যেহেতু এটা বাচ্চাদের খাবার বা আমরা সবাই খাবো, সবাই আমরা এখন হেলথ কনসিয়াস, তার জন্য আমি একটু অল্প তেলেই রান্না করতে ভালোবাসি। এবার কর্নগুলো চটপটা করা হয়ে গেলে সেটাকে উঠিয়ে শান্ত করার জন্য একটা পাত্রে রেখে এবার তার মধ্যে ওই অয়েলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেটা খুব ফাইন চপ করা থাকবে। কুচিগুলো একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমি রসুন আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, লঙ্কা আমি এখানে একটা ব্যবহার করেছি আর রসুন ওই 5-6টা মতন ব্যবহার করেছি। এবার ভালো করে জিনিসগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধগুলো না থাকে। এইটা তো কড়াইয়ের মধ্যে ভাজা হচ্ছে, তারপরে আমরা এর মধ্যে একটা সস তৈরি করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমরা একটু বেশি পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। এবার তারপরে দিয়ে দেবো ডার্ক সোয়া সস। একটু সোয়া সস পড়ে গেছে, কিছু মনে করবেন না, আপনারও তো নিশ্চয় হয়। এবার ভালো করে সোয়া সসগুলোকে মিক্সড করে নিয়ে আবার চলে এসেছি কড়াইয়ে। এবার একটুখানি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম, ভয়ও লাগছে যেন লেগে না যায়, যেহেতু কম তেল ভাব বুঝতেই পারছেন। এবার ভালো করে জিনিসটাকে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে কাঁচা গন্ধটা অনেকটাই কেটে গেছে। এরপরে আমরা যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম। এবার ভালো করে, বিশেষ করে সসটা দেওয়ার পর না একটা রেস্টুরেন্টের মতন গন্ধ লাগছে, ও যেন মনে হচ্ছে আমরা কোনো রেস্টুরেন্টে বসে একটা দারুণ কর্নের রেসিপি খেতে চলেছি। এরপর ওই সসটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার কর্নগুলো আমরা দিয়ে দিয়েছি। কর্নগুলোর সাথে এবার সসগুলোকে ভালো করে এপাশ ওপাশ ধপাস করে মাখিয়ে নেব। এবার দেখুন কর্নগুলো কিন্তু একটা আলাদা চেহারা পেয়ে গেল, দেখতেও কিন্তু দারুণ লাগছে। আমাদের বাচ্চারা কিন্তু টপাস করে দৌড়াতে সমস্তটা খেয়ে নেবে, আর আমাদের বড়দেরও কিন্তু দারুণ টেস্টি লাগবে এবং হেলদি রেসিপি এটা। আমাদের কর্ন রেডি হয়ে গেছে। এবার কর্নটাকে একটা পাত্রের মধ্যে রাখে দিলাম। এবার উপর থেকে একটু চাট মশলা, হালকা একটু লেবু দিয়ে সার্ভ করে দেবো আমাদের এই লাঞ্চ বক্স ব্রেকফাস্টে বা পাও ভাজির সাথে, ডিনারে বা রুটিতে, রাতের খাবারে। চলুন তাহলে, এই চ্যানেলটা ভালো থাকলে সাবস্ক্রাইব করবেন। টাটা।